नमस्कार बंधुरा सिरियालेर सात काहन चैनेले आपनादेर स्वागत जानाई। आजकेও चले एसेছি চিরসখা सात काहन निये। এখন দেখা যাচ্ছে কমলিনী নতুনের বাসাতে এসেছে বাড়িতে। তো নতুন বলছে সকাল সকাল চলে এলে বউঠান। তো বললে হ্যাঁ, মানে কমলিনী খুবই অনুতপ্ত ওর ছেলেমেয়েরা যে ব্যবহারটা করেছে নতুনের সাথে। তো সেখানে তো বেচারি লজ্জাই আছে আর সংকোচও করছে। তারপরে সব বললো, তো বললো যে বউঠান আমি এখান থেকে চলে যাচ্ছি। তো বললো কোথায় যাচ্ছ? তো বললো এখন আপাতত তো দেশেরই কোনো একটা শহরে যাব, তারপরে অনেক জায়গায় পাঠিয়েছি, দেখো আমাকে কোথায় কোন দেশে ডাকে সেখানেই চলে যাব। তো বলছে তোমাকে তো পৃথিবীর সবাই চাই, তোমাকে দেখো ঠিক হয়ে যাবে। তারপর বলছে যে তুমি একেবারেই চলে যাচ্ছ নতুন ঠাকুরপো? বলছে হ্যাঁ, এইখানে আর কি, এইখানে তো আর কিছু থাকলো না, আর আমি থাকলে তো তোমারই মানে কষ্ট বাড়বে। কেন কি দেখো এই শহরে থাকলেও এই বাড়িটাতেও আর আমি যেতে পারবো না। তোমার ছেলে মেয়েদেরকে আমি নিজের ছেলের মধ্যে মনে করতাম, কিন্তু সেটা তো আর হলো না, আর ওরাও আমাকে দেখবে না। আর তোমার এই শহরে একই শহরে থাকবো, আর তোমার সঙ্গেও আমার কথা হবে না, দেখা হবে না। তো এইখানে থেকে নিই কোনো কিসের টানে এইখানে থাকবো, আমার বাইরের দেশে চলে যাওয়াই ভালো। তো কমলিনী অবশ্য খুব কষ্ট পেল, বলে হ্যাঁ সে তো ঠিক কথাই, তোমার চলে যাওয়াই ঠিক আছে, সত্যিই তো। তারপরে বলল এইসব অনেক রকম কথা হলো। বললো যে আমি তোমার ছেলে মেয়েদেরকে নিজের ছেলে মেয়ের মতনই ভালোবাসতাম। বললো ঠিক আছে নতুন ঠাকুরপো, যখন তুমি ঠিক করে নিয়েছো তখন তার আমি তোমাকে বাধা দিতে পারি না। অবশ্য সব জোরের জায়গাটা আমারই ছিল, তোমার উপর জোর আমারই খাটতো, কিন্তু সেটা তো আমি নিজেই রাখতে পারিনি। হ্যাঁ, এইসবই বললো। মানে কমলিনীর খুব কষ্ট হয়েছে। বলছে তখন বললো কাঁদবে না বউঠান, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না, দুর্বল হয়ে যায়, তুমি কেঁদো না। আর তুমি নিজের বৃত্তে থেকে বাইরে এসো, তোমারও দুনিয়াটা বৃহত্তর পৃথিবীটা আছে সেইটা দেখো, তুমি নিজের পায়ের তলার মাটিটা শক্ত করো। এইসবই কথা হলো। তারপর বাড়িতে যখন এলো দেখা যাচ্ছে মিঠি বই পড়ছে, আর কুর্চিকে বললো যে দিদি ভাই আলমারি থেকে কাপড়গুলো বার করে দাও, নতুন ঠাকুরপো তো চলে যাচ্ছে, আমাদের কাছে যেগুলো আছে ওইগুলো পৌঁছে দেবো। তো বললো হ্যাঁ বার করে দিচ্ছি। তারপরে বললো যে কুর্চি বললো যে কিছু কাপড় আমি কাচতে দিয়ে দিচ্ছি। তো বলে না সব কাচাই আছে, দুই একটা আছে ওইগুলোই পাঠিয়ে দাও, বাকি কাপড়গুলো দিয়ে দাও। নিয়ে তারপর বলছে হ্যাঁ ঠিকই। তারপর বলছে বৌদি ভাই চলে যাচ্ছে নতুনদা, তো ওই দেশে বাইরে দেশে কি খাবে, এই মানুষটার শরীর ভালো নেই, কেমনভাবে। তা আমার এইখানে থাকলেও তো কোনো না, এখানে থাকলে তো আরও কষ্ট। হ্যাঁ আমরা তো মানে দেখভালও করতে পারছি না ঠিক মতন। ঠিক আছে বাইরে চলে যাওয়াটাই ভালো থাকবে। তখন বলছে যে মিঠি বলে উঠছে কে কোথায় যাচ্ছে পিসিমণি? বলছে কে আর কোথায়, নতুনদা চলে যাচ্ছে বাইরে। না হঠাৎ? বলছে হঠাৎ না, ও চলে যাচ্ছে, এখানে থেকে কি করবে? তখন বলছে যে কমলিনী বলল যে তোমার ঠাম্মি এত বেইমান, নিজের ছেলে যেরকম ব্যবহার করতে বলেছে সেরকম করছে। বুবলাই তো আপাদ মস্তক সবসময় অপমানই করে, আর তারপরে তুমিও তো ছেড়ে দিলে না, তুমিও তো অপমান করলে। হ্যাঁ, তখন বলছে আমার কথাটাকে না ধরলেই হলো, আমাকে ইগনোর করলেই হলো। বললো সেরকম পুরচি বললো সেরকম তার করা যায় না মিঠি, রক্তে মাংসের মানুষ তো, সবারই তো কথাটা লাগে, সবারই শরীরে রক্ত মাংস আছে। তখন বলল যে আমি তো নতুন কাকুকে কিছু বলিনি, আমি বলেছি আমার মা মেয়ের মধ্যে ঢুকো না। সে যাই হোক, কমলিনী বুঝিয়ে দিল যে রক্তে মাংসের মানুষ তো, অপমান করলে সবারই শরীর দিয়ে রক্ত ঝরে। এইসবই কথা। এবার দেখা যাক কাল কি হয়। এইবারে বলবো সিরিয়ালের কথা। প্রথম কথা তো এই এত বেইমানি তো মানুষ কি করে করে সে বোঝা যায় না। এই লক্ষ্মীমণি, বর্ষা তো ছেড়ে দিলাম, বুবলাইকে এখনও পর্যন্ত অপগণ্ড মূর্খ বানিয়ে রেখেছে লেখিকা। আরে বাবা এটা তুই বুঝতে পারছিস, তোর বাপ তোদেরকে ফেলে চলে গেছিল, ঠিক আছে, যদি কমলিনীর দোষে ও চলে গেছিলো তাহলে আরেকটা সংসার করলো কেন? আর কমলিনীর হাতে এই চিঠিটা এসে পড়েছিল কেন সোহিনীর, সেটা তো ভেবে দেখবি।
বাপকে তোর ভালো লাগছে, বাপের নতুন বউকে ভালো লাগছে, আর তুই কমলিনী তো সেরকম কিছু করেইনি। তো সত্যিই তো বেইমানেই তো এরা। আর বুড়ি লক্ষ্মীমণি, তোর বেটা তোকে 20 বছর ফেলে নিয়ে একটা অন্য মেয়ের সঙ্গে সংসার করছিল, তখন তুই মানে লেখিকা কি দেখাতে চাইছে এইগুলো? আর তারপরে আবার মিঠিকে দেখালো। এই মিঠির উপর তো দর্শকরা চটে আছে। অনেকেই বলছে কাউন্সিলিংয়ের মিঠির দরকার নেই, এই মেকার্সদের দরকার আছে কাউন্সিলিংয়ের। কেউ আবার লিখছে কোনো দর্শক যে কারু যদি প্রেমী মরে যায় তো এমনি সবার সাথে দুর্ব্যবহার করে, সে তো নিজের দুঃখেই থাকে। তো এ হচ্ছে স্বার্থপর বেঈমান, চন্দ্রের রক্ত বলে। তো এই সবই দেখাচ্ছে। তো লেখিকাকে বলবো যে এইগুলো ঠিক করা। হ্যাঁ, কমলিনী একটা কথা বলল যে যার বাড়ি, মিঠিকে বলল যার বাড়ি সেই তো আসতে পারছে না এখানে, এক গাদা বাইরের লোক ভিড় করে বসে আছে। তো কমলিনী, তোমার নামেই তো বাড়িটা, তো তুমি ভিড় করে বসে আছো, তুমি আর ঘেঁটি ধরে বার করে দিচ্ছ না কেন? তুমি পুলিশের সাহায্য নিচ্ছ না কেন? তোমাকে কোর্টে কেস, যে আমার বাড়ি দখল করেছে, কোর্টে কেস করছো না কেন? এদের কাছে তো ভাড়ে ভবানি, এদের কাছে তো টাকাও নেই যে কেস লড়বে। অগত্যা এদেরকে বাড়ি ছেড়ে যেতে হবে। স্টেপ নিতে তো অনেকেই, লেখিকা ম্যাডাম কী চাইছে কি জানি, মানে একটা ঘরের মধ্যে রেখে রোজকে কাঁচাল করাবে আর বস্তি বাড়ির মতন ঝগড়া হবে, এইগুলোই চাইছে। এই জন্যেই সবাইকে একটা ঘরে রেখেছে, সেটা দর্শকরা খুব ভালো বুঝে গেছে। তবে এইটা যদি হতো যে কমলিনীর পরিবারটা, ওই যে নতুন বলেছিল যে উপরের একটা আলাদা ব্যবস্থা হয়ে যাবে, ওরা ওইখানে থাকবে, ওদের আলাদা দরজা, তো সেটাই ভাবিল এরা মিলে কেন করছে না, নতুনই কেন করছে না? এদের আলাদা দরজা থাকতো, এদের সঙ্গে কোনো মুখ দেখা দেখি হতো না, তবেও তো হতো। যদি কমলিনী, ঠিক আছে, কর্তব্য করা খুব ভালো জিনিস, কমলিনী এক্স শাশুড়ির উপরে কর্তব্য করছে, চাহে বুড়ি মানুষ ভেবেই মনুষ্যত্বের সম্পর্কেই যদি করছে তো ঠিক আছে, কিন্তু তার অন্যায় বদমাশিগুলোকে তো মেনে নেওয়া ঠিক নয় না। ওই উপরেই ওরা নিজের ব্যবস্থা করে নিত, এদের সঙ্গে মুখ দেখাদেখি না রাখতো। এইগুলো যদি দেখাতো যে এইবারে যখন বুবলাইয়েরও চাকরি নেই, চন্দ্রেরও চাকরি নেই, এবারে বুড়ির পেনশনের টাকাতে সব খাচ্ছে, আর সেই নিয়ে ঠোকাঠুকি লাগছে। আর যদি এমনও দেখাতো যে বুবলাইয়ের চাকরি হয়ে গেল আর বর্ষা এদেরকে কিছুই দিতে চাইছে না, আর বর্ষা তো বলেই ছিল আমি কাজ করলে নিজের বরের জন্য করবো, আর কারোর জন্য করবো না। তো এইগুলো বেশি করে না দেখিয়ে মিঠিকে অসভ্য বানিয়ে, মিঠিকে বেঈমান বানিয়ে নি পরে এটা লেখিকা কি মেসেজ দিচ্ছেন? অনেকে হয়তো যাদের ছেলে মেয়ে নেই না, আমার পরিচিত মানুষ আছে, ওরা অনেকেই খুব দুঃখ করে, তো ওরাও চিরসখা দেখে। তো একদিন আমাকে বলছিল যে এমনি ছেলে মেয়ে হওয়ার থেকে বরং আমার ছেলে মেয়ে নেই খুব ভালো হয়েছে, এই বুবলাই আর মিঠির মতন। আর অনেকেই হয়তো দুঃখ করে মেয়ে থাকলে মায়ের কষ্টটা বুঝতো। সত্যি কথা, মেয়ে সমাজে মায়ের কষ্টটা বুঝে, আমিও মেয়ে, আপনারা যারা দর্শক অনেক মহিলারাই দেখেন, ওনারাও মেয়ে, তো মায়ের কষ্টটা বুঝে। তো এইবারে বলতে হচ্ছে যে মিঠির মতন মেয়ে থাকলে না দরকার নেই, অমন মেয়ে থাকার থেকে না থাকাই, ছেলেরাও বুঝে, অমন মেয়ে থাকার থেকে বরং না থাকাই ভালো। বুবলাই মিঠির মতন সন্তান থাকার থেকে মানে বন্ধস্ত ভালো জিনিস। আমারও মেয়ে নেই, আমারও খুব কষ্ট হতো। এখন যখন আশেপাশে দেখি, তারপরে মিঠির মতন অসভ্যতা দেখি, তখন আমার মনে হয় বাবা ভাগ্যিস মেয়ে নেই। যাই হোক, স্যার ভালো মেয়ে কি নেই, ভালো মেয়েও আছে, কিন্তু লেখিকা ভালো মেয়েগুলো এটা তো দিচ্ছে না, মানে উদার মনের ভালো মেয়ে, মায়ের কষ্টটা বুঝে অমনি মেয়েও আছে অনেক, কিন্তু লেখিকা সেটা তো দেখাচ্ছে না। লেখিকা কে কতটা বেঈমান হতে পারে, কে কতটা নেগেটিভ হতে পারে, এইগুলো দেখাচ্ছে। দর্শকরা তো মিঠির উপর রেগে গেছে, বলছে ওইটাকে কাউন্সিলিংয়ের দরকার নেই, 2 ধাপ্পড়ের দরকার, ও ঠিক হয়ে যাবে। আর প্লুটোর সাথে তো কখনোও ভালো ব্যবহার করেনি মিঠি। হ্যাঁ ঠিক আছে, সরে আসতে বলেছিল ওর মা ঠিকই, কেন ওর মায়ের নানা অনন্যা একদম সবসময় অশান্তি করতো সেই জন্যে, কিন্তু মিঠি প্লুটোকে ভালো করে বুঝিয়ে দিত যে সে এই জন্যেই দূরে এসছে, তো তুই মৌকেই বিয়ে কর, শান্তিতে থাক, ওটা ভালোভাবেও বলা হতো। মিঠি তো সবার সঙ্গে দুর্বল, এই মেয়েটাকে দেখলেই মনে হয় যে এই মেয়েটার মুখ থেকে বিষেই বেরোবে। এখন তো এই মেয়েটার চোখের দৃষ্টিটা সব কিছু, কেউ পছন্দ করছে না এই মেয়েটাকে, বলছে চন্দ্রের রক্ত, তো চরম বেঈমান একটা মেয়ে।
তো সেইটাই মেকার্সদেরকে বলবো যে মিঠির চরিত্রটাকে যদি এখন ভালোও করে দেয়, কিন্তু দর্শকদের মনে যে ঘাটা বসে গেছে সেই ঘাটা শুকোতে এখন অনেক টাইম লাগবে। মিঠিকে ক্ষমা করতে কি জানি হয়তো দর্শকরা কেউ কেউ পারবে, কেউ কেউ পারবেও না। মিঠিকে ক্ষমা করতে দর্শকদের অনেক টাইম লেগে যাবে। তো এটাই বলবো যে ঠিক আছে, মিঠিকে দেখালো প্রমোতে যে নতুন কাকুর যাওয়াটা আটকে দিল, তো এইবারে দেখাক যে দর্শকরা এটাই চায় মেকার্সদের কাছে, রাইটারের কাছে, যে ওরা উপরে থাকছে, নিচের সঙ্গে দেখা দেখি নেই, আর মিটিল আর বাবিলের বিয়ে হচ্ছে, আনন্দ হচ্ছে, আর এদের মধ্যে চলছে নিজেদের মধ্যে ঠোকাঠুকি। বর্ষা, সোহিনী, বুড়ি, তো বুড়িও তারপর বুড়িটা ঘা খাক জলদি, বুড়ি ঘা খেয়ে এদের কাছে আসুক, এদের মাথাগুলো নিচু হোক, এরা যে বলেছিল। আর হ্যাঁ, নতুন যে বলেছিল যে এবার আমি কাজে করে দেখাবো, সেই কাজেই করে দেখাক। এই বর্ষাকে একবার ভালো করে উচিত শিক্ষা দেখ, বর্ষাকে আর চন্দ্রকে আর সোহিনীকে, তবেই ভালো। হ্যাঁ, আমি বলছি না বুড়ি লক্ষ্মীমণিকে শিক্ষা দেখুন, লক্ষ্মীমণিকে শিক্ষা দেওয়ার জন্য তেরাই যথেষ্ট। এই সোহিনী আরই খাটিয়েই মেরে দিবে। তো সোহিনী, চন্দ্র, বুবলাই, বর্ষা এদেরকে নতুন একটা কিছু স্টেপ নিক, কেন এমনিভাবে দর্শকদের ভালো লাগছে না সিরিয়ালটা দেখতে, এদের বদমাশি দিন পর দিন বেড়েই যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার চলে আসবো চিরসখা সাতকাহন নিয়ে। আর বন্ধুরা, মধুমিতা সিরিয়ালটা তো 15 তারিখ থেকে আসবে, তখন দেবো ওইটারও। ঠিক আছে, আমার কথার সাথে আপনারা যদি সহমত থাকেন তো কমেন্ট করবেন, অসহমত থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।